নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। থোড়ের বড়া করব, তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন কি কি উপকরণ নিয়েছি। আমি থোড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে চাল গুঁড়ি আছে, আর এখানে জিরে গুঁড়ো, জিরে আর গোটা জিরে আর গোটা ধনে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এখানে তিল আর পোস্ত আছে, আর এখানে বেসন আছে, কাঁচা লঙ্কা আছে, আর কুচনো পেঁয়াজ আছে। দেখুন আমি এই থোড়গুলোকে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে এবারে মেখে নেব। এইভাবে একটু মেখে মেখে নিতে হবে, চটকিয়ে নিতে হবে। এটা 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এগুলোকে চিপড়ে চিপড়ে, দেখুন চিপড়ে চিপড়ে নিচ্ছি, বেশি যেন জল না থাকে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি চাল গুঁড়িটা দিয়ে দিলাম, পরে লাগলে চাল গুঁড়িটা একটু নেওয়া হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আগে নুনটা দিয়েছি, পরিমাণ মতো আমি হাফ চামচের মতো নুনটা দিয়ে দিলাম। এবারে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আমি আরেকটু চাল গুঁড়ি দিয়ে দিলাম। এইভাবে, এই যে দেখেছেন, গোল গোল করে এই যে এইভাবে চেপে চেপে এবারে আমি পোস্ত আর তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই যে দেখুন, বড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এই যে এবারে আমি ভাজবো, চলুন দেখতে থাকুন। এই যে দেখুন, এবারে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। এবারে আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। সুন্দর হয়েছে। এই যে এরকম ভাবে দেখুন, কেউ বলবে এটা থোড় দিয়ে করেছি বলে। এইভাবে করতে পারেন, মুচমুচেও হবে। যেহেতু আমি তিল আর পোস্তটা দিয়েছি, ওই জন্য একটু মুচমুচেটা ভালো হবে। এবারে আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। গরম গরম মানে ভাতের সাথে খুব ভালো লাগবে। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন। আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই থোড়ের বড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একটা খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে, তারপর আপনাদেরকে বলছি। বন্ধুরা বিরাট মুচমুচে হয়েছে। কেউ বলবে যে আমি এটা থোড় দিয়ে বড়া করেছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।